কে ধুবে? এই দেখছেন, দেখছা? রোদ রোদ মাগু কান্না করে দিবে। বান্ধবীর কাছ থেকে নিয়ে আসছি না, এই জন্য। গুপ্তধন যেটা আমাদের ভাগ্য খুলে দিবে। দেখেন এই যে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্লগ শুরু করে দিলাম। রাতের বেলা দেখলেন কি একটা অবস্থা, এদিক দিয়ে ঝড় বাতাস, আর এখন দেখেন এত পরিমাণ রোদ, বাহিরে দাঁড়ানোই যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা আবহাওয়ার। কালকে মোটামুটি আমি ভালোই ভয় পেয়ে গেছিলাম। এক একটা বাতাসের হানা কি মনে হয় আমাকে সহ সব নিয়ে যাবে ভেঙে চুরা। তা আমি আবার রাতের বেলায় যে সব সাফ করে ফেলছি, এই দেখছেন, এটার মধ্যে অনেক কিছু ছিল না, সব একে একে নামাই ফেলছি। কারণ এর আগে একবার বাতাসে হচ্ছে এখান থেকে একটা ইট পাশের বাড়িতে পড়ে যায়, তো শব্দটা হয়েছে সেই লেভেলের। তারপরে ওনারা অনেক কথাও বলছে, তো সেই ভয়ে আমি সবগুলো হচ্ছে এই যে মানে অনেক দিন ধরেই সরাচ্ছি। তো গতকালকে যা ছিল লাস্ট এগুলো সরাই ফেলছি। এই যে কাঠগুলো ছিল, তো ওদের হয়ে গেছে কষ্ট মুরগিগুলোর। ওরা হচ্ছে আপনার এদিক দিয়ে বাতাস, পাতলা একটা চাদর, কখনো ওদেরকে ভিতরে নিয়ে যায়, কখনো বাইরে নিয়ে আসে। কি একটা অবস্থা! মুরগি পালার পরিবেশ নাই, তারপরও মুরগি পালি, এটাই হচ্ছে সমস্যা। আমি সকালে দেখে বুঝতে পারছি আপনি এগুলো সব ক্লিন করছেন। তো ভাবলাম কি বাটি নাই দেখে আপনি মনে হয় সব এগুলা কিছু করেন নাই, ফালাই দিচ্ছে। পরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি সব ওখানে না, জমা ওই করেছে। সাইডে রাখছি। হ্যাঁ আরে মানে এমন আসে না, বুঝছো? হ্যাঁ আমি বুঝছি, আমি ঘুমাইছি না, আমি অনেক ভয় পেতাম। তাও যতটুকু জাগনা ছিলাম ভয় পাইছি। আরে ভয়ের কিছু নাই, কে তোমার আমি বলি, এই সমস্ত জিনিসগুলো যেগুলো পড়ে যাবে সেগুলোকে গুছিয়ে রাখতে পারলে বাতাস হবে না, মনে হয় আমার ঘর উড়ে যাবে, আমার কাছে এমন লাগে। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ এগুলো এরকম কিছু হবে না। নাজিন আছে ডাল রান্না করতেছে, ডালের ফেনা উঠাইতেছে খুরচুন দিয়ে, যার কারণে দেরি হচ্ছে। নাজদিনের কিন্তু বুদ্ধি কম, এটা আপনারা কিন্তু জানেন না না। না না থাক, আমার বুদ্ধি কম থাক, উঠাইও না, এটা আবার কে ধুবে? এই দেখছেন, দেখছা? এটা যেই জিনিসের কাজে আসে। তুমি যে এটা নীলা, এটা ধুবা, তুমি ধুবা একটা একটা করতে করতে জানো কতগুলো জমে। এটা ধুবো কেন? তা এটা ধুবো না? তোমার ওড়না দিয়ে মুছে ফেলবো? তোমার লুঙ্গি দিয়ে মুছে ফেলি। না না, তোমার ওড়না দিয়ে। হুম। তো গাইস, আজকে হচ্ছে শামিমের অফ ডে। কি রে শামিম, তোর তো শুয়ে থাকার কথা, তুই রেডিমেড হয়ে গেছাস, কই যেতেছাস? কোন ডিউটি? তুই রিল দেখতেছিস কি তুই? আরে ভাই মোবাইলটা চার্জ না 100% করলাম। তো যা, অক্ষণ যা, অক্ষণই যাবো। আউট, আমি তোরে বিদায় দিয়ে আয়। আপনার বিদায় দেওয়ার লাগবে না। বউ যাওয়ার পরে এই পর্যন্ত একদিনও ডিউটিতে যায় না গাইস। ঠিক আছে না ভাই? এই যে মজা লেন না তো জানছো। সব তত্ত্ব আমরা ফাঁস করে দিচ্ছি। মায় হইতেছে ঘর মুছতেছে, পোছা লাগাইতেছে। হারা কি রওনা দিছে ফারিস্তারা? তা আজকে ফারিস্তারা আসবে। কেডা রে, বাইঙ্গা লাইবে নাকি? হ্যাঁ কেন এমনি আসবে কেন? আস্তে আস্তে আসবা, গেট লাগাইবে কে? যাও গেট লাগাই দেবো আগে। তা রায়ানো চলে আসছে মাদ্রাসা থেকে। কি কয়? বন্ধুরা বন্ধুরা মিললে আম পাড়তে যাইবো। কত বড় সাহস! হাতির ঝিল না, কই? একটা জায়গায় বড় বড় আম হইছে। এই সমস্ত চুরি মুরির কাজ করন যাইব না, আল্লাহ গুনাহ দিব। না বাবা, এটা তো চুরি করা। সে কত বড় তার সাহস গাইস, সে তার বন্ধুদের সাথে যে আম পারবে, মানে কি বলবো আমি, কন্ত কখনোই চুরি করা যাবে না। গাইস, ফারিস্তা চলে আসছে। এই যে ফারিস্তু, এই যে আমি, এই যে রে, রোদ রোদ মাগু কান্না করে দিবে। বান্ধবীর কাছ থেকে নিয়ে আসছি না, এই জন্য। মানে 1-2 দিন টাইম লাগে ঢাকা আসলে।
1-2 দিন টাইম লাগে ঠিক হইতে। যাওগা বান্ধবী কাছে যাওগা। কো বান্ধবী? এই দৌড়তে যাবো বান্ধবী কাছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, টাটা টাটা। একে একে চলে আসবে সবাই, মাত্র আসতে ফারিস্তারা, সাফাদের আসতে টাইম লাগবে। তো গাইস লাঞ্চে আছে হচ্ছে ভাত, এগুলো হচ্ছে মুরগি, এখানে বেশিরভাগ পাও দেখা যাচ্ছে, হালকা একটু মুরগি গোস্তও আছে, আর হচ্ছে ডাল। তো গাইস আব্বা গেছে বাড়িতে আজকে, আবার কয়েকদিন পর পরই বাড়িতে যাওয়া লাগে। তো যেহেতু আব্বা বাড়ি গেছে, কাজ আছে আজকে অনেক। এই সমস্ত গাছগুলোতে আমাকে পানি দিতে হবে, তারপরে কবুতরকে খাবার দিতে হবে। আমাদের গলির অবস্থাটা কি একটু দেখাই, এই দেখেন আমাকে গলিতে সব সময় মানুষ থাকবে, সব সময়। এই দেখেন পুরো গলিতে খালি মানুষ আর মানুষ, মানে ঘনবসতি মানুষ, ঘরের থেকে রাস্তায় থাকতে বেশি পছন্দ করে। এই যে সবাই রাস্তায়। সর্বপ্রথম হচ্ছে টাঙ্কিতে দেখবো পানি আছে কিনা, হাত দিয়ে পানি দিলে অনেক দেরি হবে, এই জন্য আমি পাইপ দিয়ে পানি দেব। পানি তো নাই, অনেক নিচে, পানি নাই, পানি নাই, ছাড়তে হবে। তো এই যে এখানে চাবিটা, এটা বন্ধ করে দিই, একটু পরে যখন নিচে পানি যাবে না তখন হচ্ছে ওরা ছাইড়া দিবে। এগুলাই দেখছিলাম দিদি, এগুলো দেখে হয়েছিলাম। এগুলো ময়লা। টাঙ্কি একদিন পরিষ্কার করা লাগবে। রাইয়ান নামো 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 নামো। আমার হাতে অনেক কাজ, এই দেখেন আমি কি করছি, এগুলারে সব একবারে এলোমেলো করে ফেলছি। এত নোংরা, কারণ এগুলো গুছগাছ করার আমি চেষ্টা করতেছি, এই বাতাসের যন্ত্রণা আমার আর ভালো লাগে না, তাই এগুলো যা আছে সব বের করে, এগুলো আবর্জনা যা আছে সব একটা বস্তায় ভরে ময়লাওয়ালাকে দিয়ে দিব। তো সে এটা জোর করেই পড়ছে, কি একটা অবস্থা দেখছেন। এটা আর এখন হয় না, তারপরও সে পড়ছে, আর এটা চালাইতেও পারে না সে। দেখেন অনেক একটু পরে পড়বে, তো ব্যালেন্স করতে পারতেছে না, পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা পাইতেছে, আমি জানি। এই যে কি করে, আচ্ছা এটা করে কি মজা পাইতেছে আমাকে এটা বলো তো। মজা লাগে, কি মজা লাগে আমাকে বলবা। চালাই না, কিরকম পায়ে হাঁটতাছি, চালাইতাছি, এটা এতক্ষণ তাদের জায়গায় যাওয়া যায়। এটা এটা তুমি শিখাইছো, ওটা আছে ওই কলম, ওই জায়গাটা নিয়ে যাইয়া কতক্ষণ ভয় পাইছিলাম। দাদা একটা ধরে দেয়, উঠে গাইস, এই বাবা আরেকটা দেই গাইস, দেখেন আমি কেমন চালাই, আমি ধরে ধরে চালাই, আই চালাই না, এই যে ব্যালেন্স করতে পারে না, দেখছো ধরে ধরে ব্যালেন্স। কি একটা অবস্থা গাইস। খুলবি বাবা, খুলবি, পড়বি বাবা, খুল, দয়া করে খুল বাবা, আর না রাখ, ধরো ধরো, খুলো খুলো খুলো, খুলে ফেলো, খুলে ফেলো, বসো বসো। আল্লাহ কি একটা অবস্থা। আমি তোমাকে কিনে দিব ওগুলা, ভালোগুলা কিনে দিব না, খোলো। তো গাইস মাগরিবের আজান দিয়ে দিছে, তো আমি এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার করে দিলাম, এখন ঠিক আছে, একবারে ক্লিন আছে। আর এই যে ময়লা, এতগুলো ময়লা, আজান দিয়ে দিছে, বাট রায়ান মাত্র গাছে পানি দিতেছে, কারণ টাঙ্কিতে পানি ছিল না। সারো সারো সারো, ও বুঝছি বুঝছি, এটা বুঝছি বুঝছি। মাত্র গাইস মনে হচ্ছে সন্ধ্যা, ক্যামেরায় না গাইস সন্ধ্যা না, একটু পরে আজান দিবে গাইস, আমরা পড়ে যাবে গাইস, গাইস গাইস আমরা পড়ে যাবে, যাবে ঝাক্কা গাইস গাইস গাইস, আমাদের পুরো দেখা যাচ্ছে গাইস। তো গাইস বাইরের অবস্থা খুবই খারাপ, তা আজকেও সেম গতকালকের মতোই ঝড়ো বাতাস, হালকা হালকা বৃষ্টি হইতেছে, বৃষ্টির পরিমাণ কম থাকে। ফ্ল্যাশ লাইট অন। তো গাইস বাহিরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর ভিতরে হচ্ছে চা পার্টি। তো গাইস আমরা কিছু একটা খুঁজে পাইছি, গুপ্তধন, যেটা আমাদের ভাগ্য খুলে দিবে। বার করে গুপ্তধন থেকে দেখেন এই যে 5টা গুপ্তধন, কিন্তু এটা কিসের, এই গুপ্তধনগুলো কিসের? বাবা এটা মুরগির এটা সাথে দিয়ে দাও। টিকটিকির ডিম নাজনীন, আমি শিওর। ভয় আমি হলুদ মরিচ একটা দিই না। কি শুরু করছে,
কি শুরু করছে দেখ, আরেকজনে ভয় পাইয়া অবস্থা শেষ। বুঝছো, যেমনি আছে এমনি রেখে দাও, ওরা ফুইটা বাড়িয়ে জাগা। আর ফুটে কি চোখ ফুটে দেবো? হ্যাঁ, তো গাইস আমরা চাচ্ছি না এটার ভিতরে যে ছোট্ট ছোট্ট বাবুরা না, না, আছে, বলো তুমি চাচ্ছ না। সেটাই তারা কোনো এক কারণে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হোক, কারণ তাদেরও বাঁচার অধিকার আছে। আল্লাহ পাক আমাদেরকেও সৃষ্টি করছেন, তাদেরকেও সৃষ্টি করছেন, সেই অনুযায়ী আমরা এগুলা ফালাবো না, এখানেই থাকুক। গাইস এগুলো কিসের ডিম আপনারা জানলে কমেন্ট করে জানান, আমরা জানি না, আমি আইডিয়া করছি টিকটিকির ডিম। যাক, ভালো লাগতেছে, বৃষ্টি হোক বাতাসটা নাই, এটা হচ্ছে আনন্দের বিষয়। বাবা রে বাবা, কি অবস্থা, পুরো একবারে দাগ করে ফেলে। গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম, তা রায়ান ঘুমাবে, আমি বসবো এডিটিংয়ে। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এই সকালবেলা কই গেছস? হ্যাঁ, তো সে সকালবেলা গুরু করতে গেছিল 2 তলায়, আর 2 তলা থেকে নিয়ে আসা হয়েছে, যাও।